মেসি, রোনালদো, নেইমারদের নিয়ে বিশ্বজুড়ে উন্মাদনার শেষ নেই। কিন্তু বাংলাদেশের মাটিতেও কি তৈরি হতে পারে এমন বিশ্বমানের তারকা? সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে রাজধানীতে গড়ে উঠেছে এক বিশাল ক্রীড়া সাম্রাজ্য, বসুন্ধরা স্পোর্টস সিটি। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। বিশ্ব ফুটবলের মহাতারকা মেসি, নেইমার, রোনালদো, এমবাপ্পে কিংবা ইয়ামাল, তাদের পায়ের জাদুতে ফুটবল আজ কোটি মানুষের আবেগ। অথচ বাংলাদেশের অসংখ্য প্রতিভা পর্যাপ্ত অবকাঠামোর অভাবে হারিয়ে যায় আড়ালেই। সেই বাস্তবতায় নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে বসুন্ধরা স্পোর্টস সিটি। বসুন্ধরা আবাসিক এলাকায় প্রায় ৩০০ বিঘা জমিতে গড়ে ওঠা এই ক্রীড়া নগরীতে রয়েছে ১৭ ধরনের খেলার ২৪টি আন্তর্জাতিক মানের স্থাপনা। ফুটবলের নতুন ইতিহাসের সাক্ষী কিংস অ্যারেনা। বসুন্ধরা কিংসের হোম ভেন্যু হিসেবে এখানেই হয়েছে প্রিমিয়ার লিগের ম্যাচ। আন্তর্জাতিক দলগুলোর পাশাপাশি মেয়েদের সাফ এবং বাংলাদেশ জাতীয় দলের ম্যাচও অনুষ্ঠিত হয়েছে এই মাঠে। ক্রিকেটেও রয়েছে ৫টি সেন্টার উইক ও ১২টি টার্ফ পিচ। সাউথ জোনে নির্মাণ হচ্ছে ২৫,০০০ দর্শক ধারণ ক্ষমতার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ইতোমধ্যে বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট গ্রাউন্ডে মালয়েশিয়ার বিপক্ষে ৩টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দল। আছে শিশু কিশোরদের জন্য বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ক। জুলকান ইনডোর অ্যারেনায় কমব্যাট স্পোর্টস, ২৪টি ব্যাডমিন্টন কোর্ট, ১৬টি প্যাডেল টেনিস কোর্ট, বাস্কেটবল, স্কোয়াশ, ফুটসাল, কাবাডি, ভলিবল, রোলার স্কেটিং, গলফ ড্রাইভিং রেঞ্জ ও পূর্ণাঙ্গ হকি মাঠ। কি নেই এখানে? অলিম্পিক স্ট্যান্ডার্ড সুইমিং কমপ্লেক্স, তাইকোয়ান্দো জুডো ফ্লোর এবং গোল্ডস জিমের আধুনিক সুবিধাও রয়েছে। এই বিশাল কর্মযজ্ঞের স্বপ্নদ্রষ্টা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহান। আর এই উদ্যোগটির অন্যতম কারিগর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও এবিজি চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর। হয়তো এই ক্রীড়া নগরীর মাঠ থেকেই একদিন উঠে আসবে বাংলাদেশের সেই তারকারা, যাদের নাম শুনে উল্লাসে মাতবে বিশ্বের গ্যালারি। আর সেদিন বসুন্ধরা স্পোর্টস সিটি হয়ে উঠবে বাংলাদেশের ক্রীড়ার নতুন ইতিহাসের ঠিকানা। এসআই রাজ, এটিএন নিউজ।